আসসালামু আলাইকুম দর্শক। অস্থির নিত্যপণ্যের বাজার। এক ডিমের দাম 14 টাকা। একটা ডিমের দাম 14 টাকা। চড়া মাছ, মুরগি ও সবজির দাম। দর্শক, কয়েকদিন আগে যে ডলারের দাম বাড়ানো হলো, টাকার অবমূল্যায়ন হলো, তার প্রভাব যে পড়বে এটা পরিষ্কার। এবং এই কারণেই ব্যবসায়ীরা কিন্তু দল বেঁধে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিল, গভর্নরের সাথে বৈঠকও করেছে, তাদের উদ্বেগ উৎকণ্ঠা তারা প্রকাশ করেছে। তো এখন এটি প্রভাব হয়তো পড়তে শুরু করেছে। এবং আরেকটা দেখেন, খুবই মানবিক বলা যায়, অধ্যাপক আনোয়ার হোসেন। তিনি অত্যন্ত একেবারেই মানে বঙ্গবন্ধু ভক্ত, আওয়ামী ঘরানার একজন বুদ্ধিজীবী বা অধ্যাপক। তিনি বলছেন, আমি মোটামুটি মধ্যবিত্ত, ওষুধ কিনতে পারি না কেন? এই প্রশ্ন জবাব কি হবে বলেন? তাহলে কথাগুলো কিন্তু এখন আর মানে সবাই বের করছে যার যার অভাব অভিযোগের বিষয়গুলো। খবরে বলা হচ্ছে, রাজধানীতে ডিমের বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। গেল কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম 40 টাকা বেড়ে 160 টাকা হয়েছে। বাজারে লাল ডিম এখন বিক্রি হচ্ছে 55 টাকা হালি। সেই হিসেবে একটি ডিমের দাম পড়ছে 13 টাকা 75 পয়সা, মানে প্রায় 14 টাকা। অন্যদিকে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি। এছাড়া বাজারে ভারতীয় পেঁয়াজ এলেও আগের সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ডিমের বাজার ঘুরে দেখা গেছে 10 থেকে 15 দিন আগে 120 টাকায় বিক্রি হওয়া ডিমের দাম 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা, আর প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 55 টাকা। এই বিষয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরমে ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারে সরবরাহ কমেছে, ফলে দাম বাড়তে হচ্ছে। স্বস্তি নেই সবজির বাজারেও। আলুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমছে না। তাহলে কি হলো? দেশে যে উৎপাদিত শাক সবজি, ডিম, সেগুলো দাম মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। তারপরে মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি 750 থেকে 800 টাকা। ব্রয়লারের মুরগির দাম কিছুটা বেড়েছে এই সপ্তাহে, প্রতি কেজি স্থান বেঁধে 220 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহ 10-20 টাকা পর্যন্ত কম ছিল। মাছের দামও বেড়ে গেছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ 400 থেকে 420 টাকা কেজি, কাতলা 320, কালবাউস 280 টাকা। মোট কথা, বাজারে যে একটা আগুনের ছোঁয়া, সেটা একদম পরিষ্কার। এর মধ্যে খুবই আমার কাছে মানবিকই লেগেছে এই বিষয়টি, যে আমি মোটামুটি মধ্যবিত্ত, ওষুধ কিনতে পারি না কেন? প্রশ্ন অধ্যাপক আনোয়ার হোসেনের। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু 1972 সালের 9 মে রাজশাহীতে মাদ্রাসা ময়দানে 5 বার বলেছিলেন, আমি কি চাই। সামগ্রিকভাবে একটি কথাই বলেছিলেন, বাংলার মানুষ খেতে পারবে, পড়তে পারবে, মুক্ত হাওয়ায় বসবাস করতে পারবে, প্রাণ খুলে হাসতে পারবে। আমি কি হাসতে পারি এখন? বাজারে গেলে বাজার করতে পারি না কেন? আমি তো মোটামুটি মধ্যবিত্ত, সামাজিক পরিচিতি আমার আছে, আমি ওষুধ কিনতে পারি না কেন? ওষুধের দাম কত ভাগ বেড়েছে, বাড়বেই। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। দেখেন, ঠিকই একেবারেই মানে শেখ হাসিনার স্মরণে প্রোগ্রাম, আওয়ামী ঘরানার প্রোগ্রাম, কিন্তু তিনি যে জিনিসপত্রের দামে অস্থির, তার একটি প্রকাশ কিন্তু তিনি এখানে ঘটালেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।